প্রতিদিন এক স্টাইলে মুরগির চামড়া রান্না করতে করতে মানে খেতে খেতে একদম ভালো লাগতেছিল না। আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে রান্না করব। তার জন্য আমি সব কিছু ধুয়ে কুটে এই জন্য ভাজার জন্য এখানে সব রেডি করে নিয়েছিলাম। একটু কড়াইতে তেল দিয়ে, একটু হালকা তেল দিব, বেশি না, কারণ এখান থেকে অনেক তেল বের হবে। এই যে দেখতেই পাচ্ছেন, এখান থেকে আমি একটু অল্প তেল ভেজেছিলাম, এখান থেকে অনেকগুলা তেল বের হয়ে গেছে। আর মুরগিটা কিন্তু আমি একটু শক্ত শক্ত করে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আর এর সাথে আরও ছিল হচ্ছে কলিজা আর গিলা। আর এখানে যে আদা রসুন পেঁয়াজ এগুলো সুন্দর করে আমার ভাজাটা পুরাটাই কমপ্লিট হয়ে গেল। এখানে গিলা আর কলিজাগুলো একটু সুন্দর করে ভেজে নিয়েছিলাম। আর এই যে পেঁয়াজটা ছেড়ে দিয়েছিলাম, এগুলো সময়ের জন্য আপনাদেরকে দেখাতে পারিনি। আমার মশলা কষানোটাও কিন্তু শেষ অলরেডি। আর এদিকে এটা একটু ভাজা ভাজা করে নিয়ে নিচ্ছিলাম। আর এই যে আমার সেই বিখ্যাত রেসিপি, তারপরে যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালারটা। আর আমি যে খেয়েও নিচ্ছিলাম একটু, আমার আসলে তর্স হয়েছিল না কবে খাবো, এর জন্য খেয়ে নিচ্ছিলাম। আর এই জিনিসটা কে কে পছন্দ করে, আমার তো ভীষণ প্রিয়। মুরগি রান্না করলেই আমার এই জিনিসটা লাগবেই লাগবে। এইটা না খেলে আমার মনে হয় না যে আমি মুরগি খেয়েছি। টাটা বাই বাই, আজকে ভিডিওটা এই পর্যন্তই।